हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल टू अ न्यू ब्लॉग। तो सकाल सकाल घुम থেকে উঠে গেছি। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে কিন্তু সানডে, আর সানডে আমি আজকে একটা খুব সুন্দর জায়গায় যাব। আর তোমরা জানো যে বেশিরভাগ সানডে আমি একটু ঘুরতে যাই, কারণ সারা সপ্তাহ হ্যাট্রিক সিচুয়েশনের মাঝখানে একদিন তো ঘুরতে যেতেই হবে। তো কোথায় যাব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে কিন্তু ব্রেকফাস্টগুলো সেরে নিয়ে একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তো আমি কিন্তু এখন মিয়ামোড়েতে চলে এসেছি। আমাদের বাড়ির সামনে হায়দ্রাবাদে একটা মিয়ামোড়ে আছে। আর মিয়ামোড়েতে তো দেখছিলাম মানে ফেসবুকে অ্যাডে যে ফাদার্স ডে স্পেশাল অনেকগুলো কেক লঞ্চ করেছে। তো সেখানে দেখছিলাম, তো খুব বেশি ভালো ডিজাইন ছিল না যদিও। তো আমি অন্য একটা স্টোরে যেতে চেয়েছিলাম, তো যেহেতু বেরোবো আর অনেকটাও বেলা হয়ে গেছে আর অনেকটা দূরেও যাব, তো তার জন্য যেটা সামনে ছিল সেটাই নিয়ে নিলাম। আর এটাও খুব সুন্দর। তো এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি। তো চলো রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে, কোথায় যাচ্ছি কী কী করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে তো কেকটা কিনে নিলাম, কেকটা আবার বাড়িতে রেখে ঘুরতে যাচ্ছি। তো এত সকালে ঘুম থেকে উঠেও মানে বেলা 12টা বেজেই গেছে বাড়ি মানে বেরোতে বাড়ি থেকে। আর তার উপরে জংশনে আমরা আধা ঘন্টা জামে আটকেছিলাম। জানি না কেন জংশনে আজকে এতটা পরিমাণে জাম ছিল। তো যাই হোক, এতক্ষণ পরে ফাঁকা রাস্তা পেয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর শিলিগুড়িতে যত পরিমাণে গরম, বাপরে বাপ! তোমাদের ওখানে টেম্পারেচার কীরকম সেটা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানিও। তারপরেই কিন্তু আমরা চলে এসেছি সেই প্রিয় রাস্তা যেখানে চারিদিকে সবুজে ভরা থাকে, শুকনা রোড। আর এখানে কিন্তু পুলিশরা দাঁড়িয়ে কেস দিচ্ছিল। দেখতেই পাচ্ছ কতগুলো মানুষকে কেস দিয়েছে। আমি বুঝতেই পারি না যে কেন ওদেরকে কেস দেয়, বা ওরাও বা কেন গাড়ির কাগজ ঠিক রাখে না। তো যাই হোক, তো এরপরে আমরা কিন্তু চলে যাচ্ছি। আর এই রাস্তাটা এতটাই সুন্দর মানে শিলিগুড়ির থেকে যখন আমরা শুকনার ভিতরে ঢুকি যেন মানে ওয়েদারটা 1 সেকেন্ডের মধ্যে চেঞ্জ হয়ে যায়। তো আজকে কিন্তু আমরা কোথায় যাব সেটা কিন্তু তোমাদের সাথে এখনই শেয়ার করব না, কিছুক্ষণ পরেই শেয়ার করব। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এর মানে ওই জায়গাটা রিলেটেড আমি অনেক ভিডিও দেখেছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম যাব। তো আজকে ফাইনালি আমরা যেতে পারছি। তো এখন কিন্তু আমরা রংটং রোড ধরেছি। তো রংটং থেকে আমরা সোজা চলে যাব আজকে। এখানেও কিন্তু অনেকটাই মানে গরমই আছে। রংটংয়েও শিলিগুড়ি থেকে যে খুব বেশি আলাদা ওয়েদার সেরকম না, মানে মোটামুটি ভালোই রোদ আছে, তোমরা তো দেখতেই পারছো। তাও যেহেতু এখানে অনেক বেশি গ্রিনারি আছে, তো শিলিগুড়ির চাইতে অনেকটাই কম, কিন্তু গরম এখানেও সেমই আছে। তো আমরা হচ্ছিল গরমের জন্য শিলিগুড়ি থেকে পাহাড়ে আসি, কিন্তু পাহাড়েও এখন সেরকম গরমে পড়ে গেছে। তো আমরা কিন্তু এই যে দেখতেই পারছো মানে রংটংয়ের যে ক্যাফেগুলো আছে সেগুলো পার করছে। আর প্রত্যেকটা জায়গায় মানুষ দাঁড়িয়ে ভিউ পয়েন্ট এনজয় করছে। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে কিন্তু দূরে ওই ছোট্ট শিলিগুড়িকে দেখা যাচ্ছে। দেখো এত সুন্দর ভিউ। অনেকেই দাঁড়িয়ে এখানে ফটো তুলছিল। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ভিউ এনজয় করছি। তো এরপরে কিন্তু এই যে দেখো আমরা হর্নবিল পার্ক আর স্কাই ওয়াকটা ক্রস করছি, যেটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি উই লাভ তিনধারিয়ার সামনে। আর তিনধারিয়ার ভিউটাও কিন্তু জাস্ট অসাধারণ। তার এখানে কিন্তু অনেক খাবারের দোকানও বসেছিল। তো আমরা এখান থেকে কোনো কিছু খাবো না, কারণ আমরা এর আগে আরেকটা খুব সুন্দর জায়গায় যাব। তো তিনধারিয়াতেও আমি অনেকগুলো ফটো তুলেছি, যেগুলো তোমরা দেখতে পারবে আমার মানে ইনস্টাগ্রাম, ফেসবুকে। তারপরে কিন্তু আমরা দেখছি যে এখানে খুব সুন্দর টয় ট্রেন যাচ্ছিল। তারপরে চলে এসেছি আমরা ওই অত সুন্দর একটা ভিউয়ের জায়গাতে, যেটা তোমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ উপর থেকে তো ভিউটা খুবই দারুণ, খুবই অসাধারণ। আজকে কিন্তু আমরা এসেছি টাইটানিক ভিউ পয়েন্টে। আর উপর থেকে দেখতেই পারছো মানে ভিউটা এত সুন্দর লাগছে, দেখে মনেই হচ্ছে যে একটা মানে মিনি সুইজারল্যান্ডে চলে এসেছে। আর উপরে এই ক্যাফেটা আছে, এই ক্যাফেটারই নিচে এরকম একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যেখান থেকে পুরো টাইটানিকের মতন 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়, খুবই দারুণ। আর তারপরে কিন্তু আমরা এখানে খাবার অর্ডার করেছিলাম, যার জন্য আমাদের প্রচুর ওয়েট করতে হয়েছিল। আর দেখো খাবারটা হাতে নিয়ে নিয়েছে। আর এই খাবারটার থেকে নিচের ভিউটা দেখতে কত দারুণ লাগছে। খাবারটা মোটামুটি ওকে ছিল, মানে সেরকম ভালো তো আমার একদমই লাগেনি, কিন্তু ওই জায়গার ভিউটা জাস্ট আউটস্ট্যান্ডিং, এত দারুণ। আর সেদিনকে এত পরিমাণে ভিড় ছিল যে ওরা মানে খাবারগুলো ঠিক করে সার্ভও করতে পারছিল না। আমরা চিকেন মোমো অর্ডার করেছিলাম, কিন্তু ভেজ মোমো পেয়েছিলাম। মানে ওরা লাস্ট মোমেন্টে গিয়ে বললো যে ভেজ মোমোই হবে, চিকেন মোমো নেই। আর ভিউটা আর ওয়েদারটা এখানে এত ঠান্ডা, মানে শিলিগুড়ি থেকে এখানে এসেছে রীতিমতো ঠান্ডা লাগছিল, এত প্লেজেন্ট একটা ওয়েদার, খুব সুন্দর। মানে আমার তো জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছেই করছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো এখন আমরা আবার রওনা দিয়েছি
রাস্তায়। তো রাস্তায় কিন্তু আরও সুন্দর সুন্দর দুটো জায়গা তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো কিন্তু খুবই দারুণ, খুবই অসাধারণ। আর এত গরমের একটা সিচুয়েশানে কিন্তু তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা। তারপরে দেখো টয় ট্রেন আবার যাচ্ছিলো, এই সুন্দর একটা ওয়াটারফল আমরা দেখতে পেলাম। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম লিম্বু ক্যাফেতে, যেটা হলো হর্নবিল পার্কের সামনে আছে। ওইখানের খাবারগুলো অতটাও টেস্টি ছিল না, যার জন্য আমরা এখানে চলে এসেছি। তো এখানে আমরা একটা চাউমিন, চিকেন চাউমিন আর একটা মোমো আর চা অর্ডার করেছিলাম, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আর দেখো এই ক্যাফেটার নিচ দিয়ে কিন্তু টয় ট্রেন যায়, আর কিছুক্ষণের মধ্যে টয় ট্রেন যাবেও। এই যে দেখো বলতে বলতে কিন্তু টয় ট্রেনে চলে এসেছে আমাদের, মানে টয় ট্রেন কিন্তু সবসময় টয় ট্রেনের প্রতি একটা গ্রেট। আজকে যেহেতু ফাদার্স ডে, তো বাবার জন্য এখন কোনো একটা কিছু গিফট কিনবো। সকালে তো কেক কিনেই এনেছি, তো ঘোরাঘুরি শেষ। তো এখানে শুকনার এখানে একটা দেখলাম ট্রেন্ডসও আছে, বাজার কলকাতাও আছে। তো দুটোর মধ্যে যে কোনো একটা জায়গা থেকে বাবার জন্য একটা টি শার্ট নেবো, তো তারপরে বাড়ি যাবো। তো চলো, তো বাড়ি চলে এসেছি আর কেক কাটিংও শুরু হয়ে গেছে। বাবা যে টি শার্টটা পরেছে সেটাই আমি আর বিপ্লব মিলে বাবাকে গিফট করেছি। তো দেখতেই পারছো কত সুন্দর লাগছে দেখতে সব কিছু। তো তোমরা তোমাদের ফাদার্স ডে কীরকমভাবে সেলিব্রেট করলে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সি ইউ।